আমার কামারে এখন বর্তমানে 320টা হাঁস আছে। এখন প্রতিদিন আপনার 240টা মতন ডিম। এখন তাইলে দেখা গেছে যে প্রায় আপনার 3000 টাকা দৈনিক খরচ, আর 240 ডিম দিতেছেন। বর্তমান যে বাজার মূল্য আছে 18 টাকা রেটে 1320 টাকার মতো দেখা গেছে আপনার পার ডে ইনকাম থাকতেছে। তাইলে দেখা গেছে মাস শেষে প্রায় 39,000 প্লাস, প্রায় 40,000 টাকা আপনার ইনকাম। হ্যাঁ, 40,000 এমন আমার ইনকাম। যারা সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য বেকার ভাই ও বোনেরা আছেন, তারা বৈশানা থেকে, ঠিক আছে, চাকরির পিছনে না ঘুরে, বিদেশ যাওয়ার কথা না ভেবে আপনারা এই হাঁসের খামারটা শুরু করেন। অবশ্যই হাঁসের খামার একটা লাভজনক ব্যবসা। আপনারা উদ্যোক্তা হন, সফল করার দায়িত্ব থাকবে আমাদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা, প্রিয় দর্শক, কথা বলবো একজন প্রান্তিক খামারির সাথে। প্রিয় দর্শক, একজন প্রান্তিক খামারি যে কিনা 320 পিস হাঁস পেলে যে তার সংসার পরিচালনা করছে, তার ব্যাপারে আমরা সমস্ত কিছু আজকে জানাবো। যে সে অল্প হাঁস দিয়ে তার সংসারের খরচ এবং তার দৈনিক হাঁসের পিছনে কয় টাকা খরচ হয়েছে, তার আয় ব্যয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাহির থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন না কেন, সকলকে আবারও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি একদম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটা নামকরা হাওর। আমরা সেই ডিঙ্গাপোতা হাওরে চলে এসেছি। একদম প্রান্তিক খামারি মোহাম্মদ সোহেল ভাই, সে কিভাবে হাঁস পালন করতেছে, হাঁস পালন করার আগে সে কি করত, হাঁস পালন করে এখন সে কি লাভবান না লসের মুখোমুখি, সমস্ত কথা প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার জীবনের গল্প তুলে ধরবো, সে এখন কোন অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা সোহেল ভাই, আপনি কত বছর যাবত হাঁস পালতেছেন? আমি ভাই হাঁস পালার জগতে নতুন, মানে 3 বছর ধরে হাঁস করতেছি। 3 বছর ধরে হাঁস পালতেছেন। আচ্ছা, হাঁস পালন করার আগে আপনি কি করতেন? হাঁস পালার আগে গৃহস্থী কাজ করছি, মানে বর্ষাকালে ডাল টাল সব। প্রিয় দর্শক, হাঁস পালন করার আগে সে অন্যের জমিতে গৃহস্থীর কাজ করছে, চাষের কাজ করছে, এবং বর্ষাকাল আসলে পরে সে জাল পালাইয়া হাওরের মধ্যে নৌকা দিয়ে সে মাছ ধরছে। এখন সে বিগত 3 বছর যাবত উনি হাঁস পালন করতেছে। আচ্ছা, হাঁস পালন যে আপনি শুরু করলেন, এখন আপনার কি মনে হইতেছে, আপনি যে গৃহস্থী কাজ করতেন বা জাল বাইতেন, এগুলোর সাথে কি ভালো? তো আলহামদুলিল্লাহ, এগুলো থেকে ভালো। এগুলোর সাথে ভালো না? আচ্ছা, আপনার খামারে বর্তমানে কতগুলো হাঁস আছে? আমার কামারে এখন বর্তমানে 320টা হাঁস আছে। 320টা হাঁস আছে। আচ্ছা, আপনি প্রতিদিন কতগুলো ডিম পাইতেছেন? এখন প্রতিদিন আপনার 240টা মতন ডিম, মানে পারতেছে, বর্তমানে বাড়তেছে। আচ্ছা, আর কয়েকটা বাড়ার আছে। সম্ভাবনা আছে, আরো কিছু বাড়বে। 320টা হাঁস টোটাল আপনার, এর মধ্যে আপনি 240টা ডিম পাইতেছেন। আচ্ছা, টোটাল আপনার এখন তো দেখা যাচ্ছে যে আবদ্ধ অবস্থা, হ্যাঁ, এখন তো হাওরের খাবারও নাই এবং এই উন্মুক্তভাবে চড়ানোর মতো সুযোগ সুবিধাও আপনার নাই। এখন তো যেহেতু সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়, তাহলে হাতের খাবার দিতেছেন। হ্যাঁ হ্যাঁ, হাতের খাবার। আচ্ছা, হাতের খাবার দিলে এই যে আপনি ফিড খাওয়াচ্ছেন, আপনার সারাদিনে টোটাল কয় টাকা খরচ হয়? এখন এখন বর্তমানে একটু খরচটা কমে, আগে একটু খরচটা বেশি ছিল, কারণ হাঁসের তো ডিমা ছিল না, খাইছে বেশি, 1 বস্তার মতন প্রায় খাই যাচ্ছে। এখন 1 বস্তায় কম লাগে। প্রায় 1 বস্তা থেকে কিছু কম লাগে। আচ্ছা, তার মানে 1 বস্তা ফিডের দাম প্রায় 3000 টাকা। এর তো 2800 টাকা। 2800 টাকা। এর মধ্যে কি আরো অন্য অন্য কোনো খাবার দাবার আপনি দিতে হয়? এখন বর্তমানে হাওর থেকে দুলা শামুক সংগ্রহ করে আইনে দেই, এটি খাইতেছে। পরবর্তীতে যখন না খাইব, এগুলো তো ডাইরেক্ট ফিডে খাইব। অর্থাৎ প্রিয় দর্শক, উনি বলতে চাইতেছেন যে উনি প্রতিদিন 320টা হাঁসের জন্য 1 বস্তা করে ফিড বরাদ্দ রাখছেন। প্রতিদিন 1 বস্তা ফিড দিতেছে। আর তার যেহেতু ডিঙ্গাপোতা হাওর অনেক বড় হাওর, প্রিয় দর্শক, এখন শুকনো মৌসুম, বর্ষাকালে আসলে হয়তো দেখতে পারতেন যে সমুদ্রের মতো পানি, এক কিনারে চাইলে আরেক কিনারে দেখা যায় না, এত বড় হাওর। আর এখন এই হাওর থেকে উনি দেখা গেছে যে অল্প অল্প শামুক টুকাই আইন না তার হাঁসের দিতেছে। আচ্ছা সোহেল ভাই,
এখন তাইলে দেখা গেছে যে প্রায় আপনার 3,000 টাকা দৈনিক খরচ, আর 240 ডিম দিতেছেন। বর্তমান যে বাজার মূল্য আছে 18 টাকা রেটে 240টা হাঁসের ডিম আপনার প্রায় আসতেছে 1320 টাকার মতো দেখা গেছে আপনার পার ডে ইনকাম থাকতেছে। তাইলে দেখা গেছে মাস শেষে প্রায় 39,000 প্লাস, প্রায় 40,000 টাকা আপনার ইনকাম। হ্যাঁ, 40,000 এমন আমার ইনকাম। বর্তমানে আপনার 40,000 টাকার মতো প্রায় ইনকাম হয়। আপনার দরকার করবেন একটু বাড়তি, মানে হইব। মানে আপনি বলতেছেন যে এই ডিম আরো আপনার কিছু বাড়বে। মানে কিন্তু ওটার মধ্যে কি আমার বর্তমানে আচ্ছা, এই যে টাকাটা আপনি পাইতেছেন, এটা যে অন্য অন্য কাজ যখন করতো তখন কি এই টাকাটা আপনার আয় হইতো? এত টাকা আয় হয়েছে না, এটা পাকে আমি মানে এটা ভাইলিয়া মানে আমি গৃহস্থী করারও সুযোগ পাওয়া যায় বেড়ে মধ্যে সারাদিন বড় আটকা, মানে এটা তো মানে গৃহস্থী কাজও মানে এটা। আচ্ছা, এই 3 বছর যাবত যে আপনি হাঁস পালতেছেন, এই হাঁস পালন করে কি আপনার কোনো সঞ্চয় হয়েছে? আপনি জমি জমা কিনছেন, এরকম কোনো কিছু করছেন? 3 বছর আমি জমি জমা কিনছি না, বলতে আমি 4-5 লাখ টাকার জমি আমি বন্ধক রাখছি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, তার ফ্যামিলির সমস্ত খরচ বাদে উনি দেখা গেছে যে এই 3 বছরে প্রায় 5-6 লক্ষ টাকার জমি সে বর্গা নিছে। অনেক অনেক এলাকায় বলে যে বন্ধক, এক এক এলাকার এক এক ভাষায় বলতেছি আর কি। তে উনি সে এই জমিগুলো সে বন্ধক রাখছে, অর্থাৎ এই টাকাটা সে সঞ্চয় করতে পারছে, এবং তার পুঁজি 320টা হাঁস। বাচ্চা পড়ালেখা করতেছে। আর ও, আপনার বাচ্চা কয়জন? আমার বাচ্চা 2 জন, এক ছেলে, এক 2 জন, মেয়ে। এক ছেলে এক মেয়ে, সুখী ফ্যামিলি তার। তাহলে ফুলাফানের লেখাপড়া তো অবশ্যই করাইতেছেন। জি, পড়ালেখা তো মাদ্রাসায় পড়তেছে মেয়েটা। তার মানে প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে একজন প্রান্তিক কামারি মোহাম্মদ সোহেল ভাই, উনি অনলি 320টা হাঁস দিয়া তার সংসারের সমস্ত খরচাপাতি ভাত দিয়া উনি কিছু টাকা সঞ্চয় করতে পারছে। অর্থাৎ তার যে সারাদিনের যে আয়ের যে হিসাবটা, যে বর্তমানে উনি কতগুলা ডিম পাইতেছে, তার কত টাকা খরচ যাইতেছে, সমস্ত হিসাবে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন। আচ্ছা সোহেল ভাই, যদি হাঁসের কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করেন অসুখ বিসুখ হইলে? আমার আসলে সমস্যা হলে তো আপনাকে ফোন দিই, আপনি এসে দেখে যারা পরামর্শ দিন। প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে যে আমরা এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। যেহেতু সোহেল ভাই আমাদের এলাকা পাশাপাশি উপজেলা, আমি মদন উপজেলায়, উনি মোহনগঞ্জ উপজেলা। আমি সুযোগ পাইলে সময় পাইলে আমাদের এলাকার যত খামারি আছে আমি সকলের খোঁজ খবর নেই। যেমন সোহেল ভাই যেটা বলছে যে উনি যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমাকে নক করলে আমি তার খামার ভিজিট করি, এবং তার মানে যদি কোনো সমস্যা দেখে তাহলে খামারে তাহলে কি কি করণীয় আমি সমস্ত পরামর্শ তাদেরকে দিই। শুধু সোহেল ভাই না, আশেপাশে যত খামারি আছে সকলের সাথেই এরকম একটা সুসম্পর্ক রাখার আমি চেষ্টা করি। আর সারা বাংলাদেশ জুড়ে যত খামারি আছে, যদি কেউ কোনো সমস্যায় পড়েন তাহলে এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারিতে অবশ্যই আপনারা নক দিবেন। আশা করি আপনারা ভালো সুযোগ সুবিধা আপনারা পাবেন। প্রিয় দর্শক, এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারির একজন কর্ণধার আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমাদের কাছে পাবেন 0 থেকে শুরু করে সব বয়সের হাঁস, A to Z। 0 থেকে শুরু করে রানিং ডিম পড়া পর্যন্ত আপনারা হাঁস পাবেন। আমাদের যে জাতগুলো আছে, খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়ান রানার, ব্ল্যাক হোল, এগুলো প্রজাতি আমাদের কাছে বর্তমানে আছে। আপনার যারা নতুন খামারি আছেন কিংবা যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা যদি খামার করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের কাছ থেকে আপনারা A গ্রেডের সর্বোচ্চ ভালো মানের এবং বেস্ট কোয়ালিটির বাচ্চা এবং হাঁস আপনারা নিতে পারবেন। যারা সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য বেকার ভাই ও বোনেরা আছেন, তারা বৈশানা থেকে, ঠিক আছে, চাকরির পিছনে না ঘুরে বিদেশ যাওয়ার কথা না ভেবে আপনারা এই হাঁসের খামারটা শুরু করেন। অবশ্যই হাঁসের খামার একটা লাভজনক ব্যবসা। আপনারা উদ্যোক্তা হন, সফল করার দায়িত্ব থাকবে আমাদের। প্রিয় দর্শক, আজকে এখান থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা ব্যর্থ করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।